মুসলিমের বউ দুঃখ প্রকাশ করে কয়, দেখছো নি ভাইও, তোমার ভাইয়ের সঙ্গে 23টা বছর সংসার করলাম, আর এখন সারান খারান দিয়ে কয় আমার নাকি স্বভাব চরিত্র ভালো না। তো যাই হোক, মুসলিমের ভোটও বলে কোনো কিছু নেই। ঘটনা হচ্ছে, বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন দুদু সাহেব, তিনি বলেছেন দেশে যত অপকর্ম হচ্ছে সব অপকর্ম নাকি জামায়াত করছে। নিউজটি প্রকাশ করেছে যুগান্তর পত্রিকায়। ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, রিভিউ তো আছেই, অনেক আলোচনা রয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে জামাত এবং বিএনপি দীর্ঘ সময় জোট ছিল 23টি বছর। এখন 23 বছর পার হয়ে যাওয়ার পর 2022 সালে তাদের জোট ভেঙে গেলেও তারা মন মানসিকতা বা আন্দোলন সংগ্রাম তারা একসঙ্গে চালিয়ে গিয়েছে। 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত তারা একসঙ্গে আন্দোলন মিছিল করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। কিন্তু হঠাৎ করে জামাত এবং বিএনপি তারা এমন দল এবং বিরোধী দল হলো, দেশের মানুষ তো অবাক হয়ে গেল যে খিরে ভাই, 23 বছরের সংসারের কি আর কোনো মিষ্টি নাই, সবই দেখি তিতা বেরোচ্ছে। তো যাই হোক, যুগান্তর পত্রিকা কি বলছে দেখেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে, জামাত ইসলাম ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামাত ইসলাম করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর। বৃহস্পতিবার 21 মে প্রেস ক্লাবে আব্দুস সামাল হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এমন মন্তব্যটি করেছেন। আচ্ছা, জামাত এখন যেটাই করছে তো বিরোধী দল ভূমিকা পালন করছে। একটা প্রশ্ন হচ্ছে, ধরেন চট করে শেখ হাসিনা চলে আসলো বা পট করে শেখ হাসিনা চলে আসলো, তখন কি জামাত আর বিএনপি আবার সেই শরিক দল হয়ে যাবে কিনা, একত্র হয়ে যাবে কিনা, সেটা কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তিনি কি বলছে দেখেন, দেশের মানুষ ইতিহাস এবং বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন, তাই অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা যাবে না। জনগণের মূল সমর্থন এখন বিএনপির পক্ষে রয়েছে, কোনো ধরনের অপপ্রচার করে লাভ হবে না। খুবই চমৎকার কথা বলছেন, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে বললাম যে দিল্লি থেকে বারবার শেখ হাসিনা যে বলছে যে আমি বীরের বেশে চলে আসবো, মানে আগে বলতো পট করেই ছট করেই চলে আসবো, এখন বলে বীরের বেশে আসবো। তো আমরা কিন্তু বাংলাদেশে সেই নমুনা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাগুলোতে, ছাত্রলীগ যুবলীগ যেভাবে মিছিল মিটিং মহড়া দিচ্ছে। আজকেও নারায়ণগঞ্জে যুবলীগ একটা বিশাল মহড়া দিছে। তো এরকম হুট করে মহড়া দিয়ে যদি শেখ হাসিনা চলে আসে, তাহলে কি জামাত আর বিএনপি আগের ভূমিকায় চলে আসবে কিনা প্রশ্ন রেখে গেলাম, ভিডিওটি রেখে দিবেন। শামসুজ্জামান দুদু বলেছেন যে দেশের বিভিন্ন অপকর্ম সংগঠিত হলেও একটি গোষ্ঠী সেসবের দায় বর্তমান সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, তাই ইসলামকে ব্যবহার করে মূলত তারা ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করছে এবং মিথ্যাচার ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই বলে তিনি এখানে উল্লেখ করেছেন। বিগত সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন যে হামের প্রাদুর্ভাব সম্পর্কে 5-6 বার লিখিত ভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের নির্মূল করা হামের মতো রোগও আগের সরকার ব্যর্থতার কারণে দেশে ফিরে এসেছে। তবে বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে তিনি জানিয়েছেন। তো যাই বন্ধুরা, তিনি 1971 সালে মুক্তিযুদ্ধ সম্পর্কেও বলেছেন, পাকিস্তানের পক্ষে ছিলেন জামাতে ইসলাম এবং তারা চাননি যে 47-এ দেশ ভাগ হোক, তিনি চাননি 71 সালে দেশ স্বাধীন হোক, ইত্যাদি দীর্ঘ আলোচনা রয়েছে। তো এই পর্যন্ত শেষ করলাম, ভালো থাকেন, ভিডিওটি শেয়ার করতে পারেন, ধন্যবাদ।